হ্যালো এভরিওয়ান, টেকনিক্যাল সিলু ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। তো আজকে আলোচনা করব হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনে যে তোমাদের হিস্ট্রি ডিপার্টমেন্টে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী রয়েছে, এক্সাম কবে হবে, কবে লাস্ট ডেট, অ্যাপ্লিকেশন ফিজ কত, সমস্ত কিছু তথ্য জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ করবে না, সম্পূর্ণ দেখতে থাকবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। তো চলো, আমি চলে এসেছি যাদবপুর ইউনিভার্সিটি অফিসিয়াল ওয়েবসাইটে। তো আমি দেখতে পাচ্ছি অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল বিএ অনার্স কোর্স 2026-27। এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে একটি নতুন ইন্টারফেস ওপেন হয়ে গেল। তো এখানে ক্লিক ফর ডিটেলস ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো ফ্যাকাল্টিজ রয়েছে, আর্টস, সায়েন্স এবং লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স। তো আমি যেহেতু আর্টসের দেখব, তো বিএ আর্টস কোর্সে এখানে নিয়ে নিলাম। এবং তোমাদের অ্যাপ্লিকেশান কবে লাস্ট ডেট রয়েছে, তো 5/6/2026 কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান লাস্ট ডেট। আর এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফিজ কোনো চাওয়া হয়নি, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। এবং এক্সাম চার্জ হিসেবে যেটা তোমাদের টাকা নেওয়া হবে সেটা হচ্ছে এসটি, এসসি এবং পিডি, ইডাব্লিউএস ক্যাটাগরি যারা রয়েছে তাদের জন্য কিন্তু 100 টাকা চার্জ করা হবে, এবং যারা ওবিসি এবং জেনারেল রয়েছে তাদের কিন্তু 200 টাকা অ্যাপ্লিকেশান ফিজ লাগবে। আর তোমাদের যদি অন্যান্য কোনো কোয়ারিজ থাকে এই মেলটেতে, তোমরা স্যাটারডে সানডে হলিডেজ বাদ দিয়ে তোমরা বেলা 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত তোমরা কিন্তু এখানে কোয়ারিজ জানতে পারো, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ অনলাইন রেজিস্ট্রেশন ফর অ্যাপ্লিকেশান, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এই যে অ্যাপ্লিকেশান ফর্মটা এটা চলে আসবে। তো তোমরা এই অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করে সাবমিট করে দেবে। তারপরে এখানে দেখি ফিলিং দ্য অ্যাপ্লিকেশান এটা বলেছে। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলবো, আর হচ্ছে ইম্পর্টেন্স। এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা প্রথমে দেখা যাক। তো অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু পিডিএফটা ওপেন হয়ে গেছে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলা হয়েছে। তো চলো, ইতিহাসের জন্য, তো ইতিহাসের জন্য কিন্তু জেনারেল ক্যাটাগরি এবং ইডাব্লিউএস ক্যাটাগরি যারা রয়েছে তাদের জন্য কিন্তু এইচএসে 80% মার্কস লাগবে, এবং যারা এসসি এসটি রয়েছে তাদের জন্য 7%, এবং ওবিসি যারা রয়েছে তাদের জন্য কিন্তু 72% নাম্বার লাগবে, তবেই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে, ঠিক আছে। আর গণ্য বলে হবে আর কি, এটা চাওয়া হয়েছে। এবং কিসের ভিত্তিতে তোমাদেরকে অ্যাডমিশন নেওয়া হয় তো ওটাও দেখাবো। তো চলো, এখানে হিস্ট্রি বলছে। তো এখানে টোটাল তোমাদের যে এক্সাম হবে সেই এক্সামের থ্রুতে কিন্তু তোমাকে 50% ওয়েটেজ বলেই দিয়েছে, তোমাকে 50% ওয়েটেজ পারফরমেন্স রিটেন টেস্ট, মানে তোমাকে 50% তোমার এক্সাম কীরকম দিয়েছো তার উপর জাজ করে, এবং 50% এইচএসে কত পেয়েছো সেটি কিন্তু দেখতে পাচ্ছি এইচএস ইকুইভ্যালেন্ট সাবজেক্ট, এই থ্রুতে কিন্তু তোমাদেরকে অ্যাডমিশন নেওয়া হবে, ঠিক আছে। তো চলো আমি বলি, অ্যাপ্লিকেশান ফিজ হচ্ছে বলে দিয়েছি, অ্যাপ্লিকেশান ফিজ, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াও বলে দিলাম, এক্সাম অফ ডেট, তোমাদের এক্সামটা কবে হতে চলেছে চলো দেখে নেওয়া যায়। ইতিহাসে যে তোমাদের বলা হচ্ছে সেটি কিন্তু 2/7/2026 দুপুর 2:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত কিন্তু অন স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ, অন স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ হিস্ট্রির জন্য 2/7/2000 আর টাইম। আর এটা কিন্তু মেন ক্যাম্পাস, যাদবপুর মেন ক্যাম্পাসে আর্টস ফ্যাকাল্টির মধ্যে 4 নম্বর গেটে যে আর্টস ফ্যাকাল্টি রয়েছে সেইখানে কিন্তু তোমাদের এন্ট্রান্স টেস্টটা যাদবপুর ইউনিভার্সিটিতেই হবে। তো এই ছিল আজকের এই ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, আর যদি অন্য কোনো কিছু জানার থাকে তবে কমেন্টে বলতে পারো অবশ্যই। আর একটা কথা বলতে ভুলে গেছি, ডেট অফ পাবলিকেশন প্রফেশনাল মেরিট লিস্ট
অর্থাৎ তোমাদের যে রেজাল্ট এক্সাম যে দিলে তার রেজাল্ট কবে বের হবে, তবে হচ্ছে 15ই জুলাই তোমাদের 2026-এ কিন্তু তোমাদের রেজাল্ট বের হবে। টেন্টেটিভ মানে এটা রাখা হয়েছে আর কি, এটা আগেও হতে পারে পরেও হতে পারে, এটা ইউনিভার্সিটি ডিসাইড করবে। তো আজকে ছিল এই ভিডিও, তো চলো, থ্যাংক ইউ।